লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সেই দর্শক শ্রোতা, রিয়াজুল জান্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা প্রীতি। আজকে আমরা আলোচনা করব যে একজন ব্যক্তি পবিত্র হজে যখন যান তখন তার হজের সুন্দর এহরামের দুই প্রস্থ সাদা কাপড় পরিধান অবস্থায় যখন তিনি তার নিজের ঘর থেকে কাবার পানে ছুটে যান তার পবিত্র ওমরা এবং হজ পালনের উদ্দেশ্যে, তখন তার এই সাজ, তার এই সৌন্দর্যটা, এটি এমনই একটি বিষয় যেটা আল্লাহর কাছে এত বেশি প্রিয় যা কল্পনাতীত। এজন্যই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে মরফু হাদিস সূত্রে বর্ণিত হয়েছে, তিনি বলেন, মান হাজ্জা ইলা মাক্কাতা মাশিয়ান, যে ব্যক্তি পায়ে হেঁটে মক্কায় প্রবেশ করে, হাত্তা রাজা কুতিবা লাহু বিকুল্লি খাতওয়াতিন সাব'মিয়াতি দাইফিন মিনাল হাসানাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একজন ব্যক্তি যখন পায়ে হেঁটে মক্কায় যায় তখন কিন্তু এই মক্কায় যাওয়া এবং ফেরা এর প্রতিটি কদমে, প্রতিটি পায়ের নকশ কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০০ গুনাহ তিনি মাফ করে দেন এবং ৭০০ হাসানাত নেক আমল তার আমল নামায় যোগ হয়ে যায়। আর সেই হাসানাতটা হোক মিন হাসানাতিল হারাম। হারাম শরীফে একটা ভালো কাজ করলে যেমন ১ লক্ষ নামাজের সওয়াব পাওয়া যায়, ঠিক অনুরূপভাবে ৭০০কে যদি ওইরকমভাবে ১ লক্ষ দিয়ে সেটাকে গুণ করা হয় তাহলে সেখানে দেখা যাবে যে একজন ব্যক্তি আল্লাহর মেহেরবানি প্রত্যেকটি হাসানার ক্ষেত্রে হারামে যখন ১ লক্ষ হাসানা, ১ লক্ষ ভালো কাজের সওয়াব, তাহলে ৭০০ পরিমাণ হাসানাত তার জীবনের যা প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াবের তিনি ব্যবস্থা করে দেবেন। অতএব সওয়াবের এই ব্যবস্থাটি আল্লাহর পক্ষ থেকে চমৎকার। এ সম্পর্কে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মারফুআন قال رسول الله صلى الله عليه وسلم ان الملائكه لا تصافح ركبان الحج وتعتنق المشاط। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে যারা হজে যাবেন, পবিত্র হজের এই সফরে এহরাম থাকা অবস্থায় অথবা এহরামকালীন অবস্থায়, হজ পালনকালীন অবস্থায় ফিরিস্তারা এই হজের আরোহী ব্যক্তিদের, হজের উদ্দেশ্যে যানবাহনে আরোহী ব্যক্তিদের সাথে ফিরিস্তারা মুসাফা করেন এবং তাদের গলায় গলায় মিলিয়ে তারা আলিঙ্গন করেন। এটি কত বড় একটা সৌভাগ্যের ব্যাপার। আমরা আজ আছি, কালকে হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। হজের মতো এই ফরজ ইবাদতটি যদি অনাদায়ী রেখে যাই তাহলে এটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় একটা আফসোসের বিষয়। কাজেই বেঁচে থাকাকালীন অবস্থায় যাদের উপরে যখনই হজটি ফরজ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, হে পৃথিবীর মানব সকল তোমরা শুনে নাও, ফালিয়াতাআজ্জাল, তবে হজটি জলদি জলদি করো। যেহেতু ফাইন্নাহু কাদ ইয়ামরিদুল মারাদ, হতে পারে সে অসুস্থ হয়ে পড়ে যেতে পারে এবং সে কঠিন অসুস্থতা যার কারণে সে আর যেতে পারবে না, অথবা পথের প্রতিবন্ধকতা আসতে পারে, ওয়াতাদিল্লু দাল্লা ওয়া তা'রিজুল হাজাত, অথবা তার জীবনে এমন কিছু প্রয়োজন আসতে পারে যে ওই টাকা চাওয়ার মতো সামর্থ্য নেই, বরং অন্য খাতে তাকে ব্যয় করতে হচ্ছে। কাজেই আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আসুন আপনার এই মহান, এই পবিত্র সুন্দর হজটি আদায় করার জন্য রিয়াজুল জান্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরসকে আপনারা বেছে নিতে পারেন। রিয়াজুল জান্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হলো অত্যন্ত নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান। ৩৭ বছর ধরে প্রতিষ্ঠানটি হাজী সাহেবানদের সেবা করে দিয়ে যাচ্ছে। তাদের এই পবিত্র হজটি আদায়ের ক্ষেত্রে সম্পূর্ণভাবে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাবগুলো আদায় করে একজন ব্যক্তি যেন একটি মকবুল হজ্জে মাবরুর নিয়ে দেশে ফিরতে পারে, তার প্রাণপণ চেষ্টা করে থাকে এই প্রতিষ্ঠানটি। কাজেই আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, হজকে বিলম্ব না করে আসল মহান আল্লাহর সান্নিধ্য লাভে আমরা এগিয়ে যাই এবং রিয়াজুল জান্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরসকে আমরা যেন বেছে নিই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।